মুর্শিদাবাদের রেজিনগর থানায় হাজিরা দিয়েছেন হুমায়ুন কবির। উস্কানিমূলক মন্তব্যের মামলায় হাজিরা। ৪ জুলাইও হাজিরা দিয়েছিলেন হুমায়ুন কবির। ফের তলব করা হয় রেজিনগরের বিধায়ককে। থানায় হাজিরা দিয়েছেন বিধায়ক হুমায়ুন কবির। রেজিনগর থানায় হাজিরা দিয়েছেন হুমায়ুন কবির। প্রকাশ্যে যেভাবে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন, সেই উস্কানিমূলক মন্তব্যের পর কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার উস্কানিমূলক মন্তব্যের মামলায় হাজিরা দিয়েছেন তিনি। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সীমান্ত রয়েছে আমাদের সঙ্গে। সীমান্ত, উস্কানিমূলক মন্তব্যের মামলায় আবারও হাজিরা দিয়েছেন হুমায়ুন কবির। দেখো, রেজিনগর এলাকায় একটি সভাতে হুমায়ুন কবির উস্কানিমূলক মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্য অনুযায়ী দুটো থানাতে রীতিমতো লিখিত অভিযোগ হয়, সেই শক্তিপুর থানা এবং রেজিনগর থানা। এই রেজিনগর থানায় শক্তিপুর থানায় তিনি প্রথম 3 তারিখে হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু সেদিন যায়নি। পাশাপাশি 4 তারিখে তিনি বলেছিলেন যে 4 তারিখে তিনি রেজিনগর থানায় আসবেন এবং রেজিনগর থানায় তিনি এসেছিলেন এবং তারপরেই সেইখানে জিজ্ঞাসাবাদ করার পরেই আজ 14 তারিখ আবার দ্বিতীয় দফার ডাক পড়ে এবং দ্বিতীয় দফার ডাকে তিনি আবারও সাড়া দিয়েছেন এবং কিছুক্ষণ আগেই রেজিনগর থানায় রেজিনগর থানা রয়েছে, রেজিনগর থানার মধ্যে তিনি প্রবেশ করেছেন। আবারও জিজ্ঞাসাবাদ চলবে এমনটাই জানা যাচ্ছে। গত 4 তারিখে যখন রেজিনগর থানায় এসেছিলেন তিনি, তাকে 4 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তারপরে আজকে ঠিক 11:30টার সময় তিনি আবার এখানে প্রবেশ করেন এবং তারপরে এখনো পর্যন্ত তার জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। রীতিমতো তিনি যখন আজকে রেজিনগর থানায় প্রবেশ করেন, তার দলীয় কর্মীদের সাথে হেঁটে এসে তিনি রেজিনগর যে পার্টি অফিস আছে সেই পার্টি অফিস থেকে তিনি হেঁটে আসেন। হেঁটে এসেই তিনি আজকে এই রেজিনগরের থানায় তিনি প্রবেশ করেন। এই রীতিমতন এই ঘটনাকে নিয়ে রাজনৈতিক চাপানোতর যেমন তৈরি হচ্ছে, তেমনি হুমায়ুন কবির বোঝাই যাচ্ছে উস্কানিমূলক মন্তব্য তিনি করেছিলেন আর সেই মামলাতে এবার হাজিরা দিয়েছেন হুমায়ুন কবির। তবে স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কাউকেই রেয়াত করা হবে না। যেভাবে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন তার শেষ দেখবার কথা ঘোষণা করে দিয়েছিলেন, এক কথা হুঁশিয়ারিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই দুটো ইনসিডেন্টের পরে আমার মনে হয়েছে যে এনাফি জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম, আমরা দুটো এফআইআর স্টার্ট করেছি। রেজিনগর পিএস কেস নম্বর 219/226 ডেটেড 26/6/2026 আন্ডার সেকশন 152, 192, 196, 197, 224, 299, 351 উইদিন ব্র্যাকেট 2, 352, 353 অব দি ভারতীয় ন্যায় সংহিতা। ইনসিডেন্ট নাম্বার 2তেও আমরা শক্তিপুর পিএসএ 176/226 আরেকটা কেস ইস্যু করেছি। সেই কেসেও আমরা ভারতীয় ন্যায় সংহিতার সমস্ত সেকশন লাগিয়েছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।